এখন আমি লিমিট যুক্ত অঙ্কের টাইপ 1 অঙ্কটা নিয়ে আলোচনা করব। যদি আমরা প্রথম অঙ্কটা দেখি কি আছে, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস x মাইনাস 6 আর কত x স্কয়ার মাইনাস 4। তো এখন যদি আমরা এই x এর বদলে 2টা বসাই দেই তাহলে অ্যানসারটা কেমন আসে? 2 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 6 আর 2 হোল স্কয়ার মাইনাস 4। তার মানে 2 2 4 2 6 মাইনাস 6 আর 4 মাইনাস 4, তার মানে 0/0 আকারে আসে। তো 0/0 আকারে আসলে পরে সেটা করা যাবে না, অর্থাৎ আমরা ডাইরেক্ট এই অঙ্কে এরকম লিমিটের মান বসাতে পারবো না। তাহলে কি করতে হবে? এটাকে একটা সহজ সমীকরণে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে করা সম্ভব? আমরা পরের লাইনে ঠিক এইভাবে লিমিট x টেন্ডস টু 2 দেব, আর এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত হয়? x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, আর এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ভাঙার চেষ্টা করি তার মানে এরকম একটা চেয়ার আসে। পরে যদি আবার দেখি লিমিট x টেন্ডস টু 2, এই দুই জায়গা থেকে যদি x কমন নেই হয় হচ্ছে x প্লাস 3, এই দুই জায়গা থেকে মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত? a প্লাস b, a মাইনাস b। তো এখন যদি আমরা পরের লাইনটা খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 2, দুই জায়গা থেকে যদি x প্লাস 3 কমন নেই আর নিচে যদি বসাই x প্লাস 2 x মাইনাস 2, তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? এই দুইটা বাদ। পরের লাইনে কি করব? যেহেতু এটাকে ভাঙা শেষ আর ভাঙা যায় না, এইবার 2টা বসাই দেব। তাহলে x এর জায়গায় 2 বসে কত হবে? 2 প্লাস 3 ভাগ 2 প্লাস 2, অর্থাৎ অ্যান্সার হলো কত? 5/4। এটাই হচ্ছে আমাদের লিমিটের অ্যান্সার। অর্থাৎ আমাকে আগে অঙ্কটা বসায় যে লিমিটটা আছে সেটা দিয়ে দেখতে হবে যে 0/0 আসে কিনা। 0/0 আসলে পরে অঙ্কটা এইভাবে সরল সমীকরণে ভেঙে করতে হবে। এবার যদি আমরা দ্বিতীয় অঙ্কটায় যাই, যেটা দেওয়া আছে কত? লিমিট x টেন্ডস টু 2 x কিউব মাইনাস 8 আর x স্কয়ার মাইনাস 4। তো এখন আমরা যদি 2 বসাই x এর জায়গায়, তাহলে 2 কিউব মানে কত হচ্ছে? মাইনাস 8, তার মানে 8 মাইনাস 8 কত? 0, আর নিচে বসালে 2 স্কয়ার মানে 4, 4 মাইনাস 4 0, তার মানে 0/0 আকারে অ্যান্সার আসছে। তার মানে ডাইরেক্ট বসানো যাবে না। তাহলে এটাকে কিভাবে করা যায়? আমরা পরের লাইনে লিমিট দেব, x টেন্ডস টু এরকম 2 দেব, a কিউব মাইনাস b কিউবে ভাঙবো, অর্থাৎ x কিউব মাইনাস 2 কিউব আর কত? নিচে স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এখন যদি এটাকে ভাঙা যায় তাহলে কেমন আসে? a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b, তারপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত? a প্লাস b, a মাইনাস b। তাহলে যদি আমরা খেয়াল করে দেখি এই দুইটা কাটাকাটি হয়ে যায়, আর এখানে কত থাকে? লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, আর নিচে থাকে কত? x প্লাস 2। এখন যদি এই 2টা x এর জায়গায় বসাই দেই তাহলে কত হয়? x এর জায়গায় হবে 2 স্কয়ার 2:2 প্লাস 4 আর কত? 2 প্লাস 2, তাহলে 2 2 2 2 গুণা 4, 4 4 8, 8 4 কত? 12/4, তার মানে কাটাকাটি হলে কত অ্যান্সার হচ্ছে? 3। এই 3টাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এবার যদি আমরা এখন এই অঙ্কটা যদি এবার 3 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, তো এখানে যদি 1 বসাই তাহলে আমাদের কত আসে? 1 কিউব মাইনাস 3:1 প্লাস 2, আর এখানে 1 মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের 3 মাইনাস 3 1 মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ 0/0 কিন্তু চলে আসে। তার মানে ডাইরেক্ট এখানে লিমিটের মান 1 বসানো যাবে না। তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে? এই অঙ্কটা তখন একটু সরল সমীকরণে ভাঙতে হবে। যেরকম আমরা যদি এখানে চিন্তা করি লিমিট x মাইনাস টেন্ডস টু 1 আছে, এখন যদি এটাকে কিউবের সূত্রে ফেলাই তাহলে বানায় না a কিউব মাইনাস 3a স্কয়ার b। তো এই যে 3x স্কয়ার এটা কিন্তু নাই, প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে কোন অংশটা নাই? এই 3x স্কয়ার অংশটা নাই। তার মানে ব্যালেন্স করার জন্য মাইনাস 3x স্কয়ার, ব্যালেন্স করার জন্য দেবো প্লাস 3x স্কয়ার। আর একটা জিনিস দেখতেছি, এখানে আছে মাইনাস 3x আর এখানে আছে কত? প্লাস 3x। তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য কত দেব? মাইনাস 6x। এখানে আছে প্লাস 2 আর এখানে আছে কত? মাইনাস 1। তার মানে ব্যালেন্স করার জন্য দেব কত? প্লাস 3। তাহলে 3 থেকে 1 বাদ দিলে ওই 2 থাকে, মাইনাস 6x থেকে প্লাস 3x বাদ দিলে ওই মাইনাস 3x থাকে, আর এই যে যেটা মাইনাস 3x স্কয়ার এক্সট্রা ছিল ওটাকে প্লাস 3x স্কয়ার করলে কাটাকাটি হয়ে যায়। আর নিচে কত থাকলো? নিচে থাকলো হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার।
তাহলে এবার দেব লিমিট x টেন্ডস টু 1। তো এখন যদি আমরা এই অংশটুকু খেয়াল করি, এটুকু আমার কিসের সূত্র? a মাইনাস b হোল কিউবের সূত্র। আর এখানে কত আছে? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, আর নিচে কত? x মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন যদি আমরা পরের লাইনটা খেয়াল করি, এখান থেকে কি কমন যায়? 3 কিন্তু কমন যায়, তাহলে থাকতেছে কত? x মাইনাস 1 হোল কিউব। 3 কমন নিলে কত হয়? x স্কোয়ার মাইনাস 2x প্লাস কত? 1, আর নিচে কত থাকলো? x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখন এর পরের লাইনটা কি দেখা যাচ্ছে? যে লিমিট x টেন্ডস টু 1 এরকমই দিলাম, x মাইনাস 1 হোল কিউব হলো, আর এখানে 3a স্কোয়ার মাইনাস 12b প্লাস b স্কোয়ার, অর্থাৎ x মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে কত? x মাইনাস 1 হোল স্কোয়ার। তো এই পর্যন্ত করার পরে আমরা যদি দেখি যে এর পরের লাইনটা কি হবে, পরের লাইনটা করার জন্য আমাদের কি করতে হবে? ঠিক এখান থেকে আবার শুরু করব। লিমিট x টেন্ডস টু 1, এই দুই জায়গা থেকে কি কমন যায়? x মাইনাস 1 হোল কিউব আছে আর x মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে আমরা অনায়াসে x মাইনাস 1 হোল স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো কত? x মাইনাস 1, আর এখানে থাকলো কত? প্লাস, আর 5 সে কত? 3, এই 3টা বসায় দিলাম, আর নিচে কত আছে? x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখন এর পরের লাইনে দেখতেছি লিমিট x টেন্ডস টু 1, x মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে কত থাকছে? মাইনাস 1 প্লাস 3 মানে x প্লাস 2, আর নিচে কত? x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দুইটা যদি কেটে দেয় তাহলে শুধুমাত্র থাকে কত? x প্লাস 2। এইবার যদি এই 1টা বসাই দেয় তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2 সমান 3, অর্থাৎ অ্যান্সার কত হবে? 3। তো এখন আমি এই চ্যাপ্টারের টাইপ 2 ফরম্যাটের অঙ্ক নিয়ে করব, অর্থাৎ রুট ওভার যুক্ত অঙ্ক। রুট ওভার যুক্ত অঙ্কের উপরে রুট ওভার থাকবে, নিচে ফ্রি থাকবে, কিংবা নিচে রুট ওভার থাকবে, উপরে ফ্রি থাকবে। তাহলে এই জাতীয় অঙ্কে যদি আমি 1 নম্বর অঙ্কটা ফার্স্টে সিলেকশন করে নেই, কত আছে? লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 ভাগ x। তো এখন যদি জিরোটা বসায় দেয় তাহলে কত হয়? 1 মাইনাস 0 মাইনাস 1 ভাগ 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1, তার মানে 1 মাইনাস 1 ভাগ 0, তার মানে হচ্ছে কত? 0/0। যেহেতু 0/0 হয়ে গেল, সেহেতু আমাদের কি করতে হবে? কখনোই ডাইরেক্ট এই মানটা বসায় দেওয়া যাবে না, অর্থাৎ অঙ্কটা তাহলে চিহারে অন্যরকম করতে হবে। যেহেতু লিমিটের অঙ্কে আমরা জানি যদি 0/0 কিংবা ইনফিনিটিভ আকারে কোনো অ্যান্সার আছে সেটা নেওয়া যাবে না। তো নিয়ম হচ্ছে কি, এটারই রুট ওভার যুক্ত যে জিনিসটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে একবার নিচে গুণ, একবার উপরে গুণ। যেমন লিমিট x টেন্ডস টু 0 আছে কত? রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1, আর আছে x। তো এটার বিপরীত চিহ্ন বলতে বোঝায় রুট ওভার 1 মাইনাস x আছে মাইনাস প্লাস 1। খেয়াল করলে এটা কিন্তু নাই, তার মানে এটার বিপরীত চিহ্ন হলো এটাতে একবার উপরে গুণ দিলাম, এইবার গুণ দেবো কোথায়? নিচে, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। এইভাবে ফার্স্টে আমাদের হচ্ছে গুণ করে নিতে হবে প্রতিটা রুট ওভার যুক্ত অঙ্কে। তাহলে যদি এখন দেখে লিমিট x টেন্ডস টু 0, এখন যদি আমরা খেয়াল করি এটাকে যদি a ধরি, a মাইনাস b, a প্লাস b, এটা গুণ করলে কত হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর নিচে কি আছে? x রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। তাহলে এর পরের লাইনে ক্যালকুলেশন করলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে এখানে কত হবে? রুটের সাথে স্কোয়ারটা উঠে যাবে, দিয়ে 1 মাইনাস x মাইনাস 1, আর নিচে কত থাকলো? 1 মাইনাস x প্লাস 1। তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, x আর x কেটে গেল, তাহলে থাকতেছে কত? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x প্লাস 1। এখন এই লিমিটের যদি জিরোটা বসায় দেয় তাহলে কত আসে? মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1, তার মানে হচ্ছে মাইনাস 1 ভাগ 1 প্লাস 1। যেহেতু রুট ওভার 1 মানে 1, তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। তো এইভাবে আমাদের লিমিট যুক্ত অঙ্কগুলো এইভাবে করতে হবে। এখন যদি আমরা এটার সেকেন্ড ম্যাথটা যাই, অর্থাৎ যদি এখন 2 নাম্বারটা করি, 2 নম্বর অঙ্কটা কত আছে? লিমিট x টেন্ডস টু 0 x ভাগ রুট ওভার 1 প্লাস x মাইনাস 1। তাহলে নিয়ম অনুযায়ী কত হবে? নিয়ম অনুযায়ী আমরা জানি এটার যে বিপরীত চিহ্ন সেটাতে একবার উপরে গুণ, একবার নিচে গুণ, তার মানে অঙ্কটা আগে ফার্স্টে তুলে নেব।
তাহলে এটার বিপরীত চিহ্ন কত প্লাস 1, তার মানে √1 প্লাস এক্স মাইনাসের জায়গায় কত হবে প্লাস 1 দিয়ে একবার নিচে গুণ, একবার সেম সংখ্যাটা একবার উপরে গুণ, অর্থাৎ √1 প্লাস এক্স প্লাস 1। তাহলে তারপরের লাইনে কত হয় লিমিট x টেন্ডস টু 0 x কে √1 প্লাস এক্স প্লাস 1, আর এখানে যদি হিসাব করা যায় a মাইনাস b টু a প্লাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এর √1 প্লাস এক্স প্লাস 1, আর এখানে কত হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1, যেহেতু স্কয়ারের সাথে রুটটা উঠে যাবে। তাহলে এখানে 1 আর 1 কেটে গেল, থাকতেছে কত x, আর এই x আর x চলে গেল, তাহলে থাকতেছে কত লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস এক্স প্লাস 1। এখন যদি লিমিটটা তুলে দিয়ে তাহলে এই জিরোটা কোথায় বসবে x এর জায়গায়, তার মানে √1 প্লাস 0 প্লাস 1, তার মানে √1 প্লাস 1, √1 মানে আমরা জানি 1, আর এখানকার 1 মিলে অ্যান্সার কত হলো 2। তো এখন সিমিলারলি যদি আমরা লাস্টের অঙ্কটা দেখি, অর্থাৎ √1 যুক্ত কোনো অঙ্ক হলে আমাদের এই নিয়মটাতেই করতে হবে। লাস্টের অঙ্ক যেরকম কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 3 মাইনাস এক্স ভাগ √1 প্লাস এক্স মাইনাস √7 মাইনাস এক্স। এখানে আমাদের কি করতে হবে, যেহেতু √1 আছে এটার বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস দিয়ে একবার উপরে গুণ একবার নিচে গুণ, তাহলে কিভাবে লিমিট x টেন্ডস টু 0 3 মাইনাস এক্স, তাহলে √1 প্লাস এক্স মাইনাস √7 মাইনাস এক্স, এটার বিপরীত চিহ্ন কত √1 প্লাস এক্স, বিপরীত চিহ্ন কিন্তু √1 বাদে যেটা থাকবে সেটা, অর্থাৎ মাইনাস আছে দেবো কত প্লাস 7 মাইনাস এক্স, এটাতে একবার নিচে গুণ দিলাম, এবার বরাবরের মতো উপরে গুণ, অর্থাৎ √1 প্লাস এক্স প্লাস √7 মাইনাস এক্স। তাহলে এখন নিয়ম অনুযায়ী আমরা কি দেখতেছি a মাইনাস b টু a প্লাস b, তার মানে কত হবে লিমিট x টেন্ডস টু 0 a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ লিমিট 1 প্লাস x হোল স্কয়ার মাইনাস 7 মাইনাস x হোল স্কয়ার, এই স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে কত আছে 3 মাইনাস x √1 প্লাস x প্লাস √7 মাইনাস x। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্র অনুযায়ী করি তাহলে কত হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 স্কয়ার মানে কি √1 আর স্কয়ার উঠে গেল, তার মানে কত হচ্ছে 1 প্লাস x, আর এই √1 আর স্কয়ার উঠে গেল, সামনে একটা মাইনাস আছে, তার মানে কত -7 মাইনাস আর মাইনাসে প্লাস x, আর উপরে থাকতেছে কত 3 মাইনাস x √1 প্লাস x প্লাস √7 মাইনাস x। তাহলে এখন যদি দেখি x আর x মিলে কত হচ্ছে 2x, আর 1 আর -7 মিলে কত হচ্ছে -6, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে কত হবে 2x মাইনাস 6, আর উপরে কত 3 মাইনাস x 1 প্লাস x প্লাস √7 মাইনাস x। তো এই পর্যন্ত অঙ্ক আসার পরে আমরা কি করব, এই যে লিমিট x টেন্ডস টু 0 এটার মানটা এবার আমরা বসায় দেব। তাহলে যদি বসায় দেই তাহলে প্রতিটা x এর জায়গায় কত হবে 0, তার মানে এখানে কত হচ্ছে 3 মাইনাস 0, তারপরে কত √1 প্লাস 0, তারপরে প্লাস √7 মাইনাস 0, আর এখানে কত হচ্ছে 2:0 মাইনাস 6, তাহলে 3 এর মতো 3, √1 মানে 1, আর √7 এর মতো হয়ে গেল 7, আর এখানে -6, তাহলে এই 3 দিয়ে -6 এ কাটলে কত হচ্ছে নিচে থাকছে -2, আর উপরে 1 প্লাস √7। তো এই হচ্ছে যদি √1 যুক্ত অঙ্ক থাকে সেই √1 যুক্ত অঙ্কগুলো করার কৌশল। তো এখন আমি আর একটা ক্যাটাগরির অঙ্ক নিয়ে আলোচনা করব, যখন লিমিটটা থাকবে x টেন্ডস টু ইনফিনিটি। যেমন এখানে একটা অঙ্ক আছে কত লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার প্লাস 5x প্লাস 9, আর এখানে কত x স্কয়ার মাইনাস 7x প্লাস কত 3। তো এই ধরনের ইনফিনিটিভ যুক্ত অঙ্কের ক্ষেত্রে এই চলকগুলোর ভেতরে যেগুলোর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ, যেরকম এখানে দেখতেছি x স্কয়ারের এই চলকগুলোর ভিতরে কার মাত্রা সর্বোচ্চ x স্কয়ারের, তো সর্বোচ্চ মাত্রা দিয়ে লব আর হরকে দুটাকেই ভাগ করতে হয়, এটা হচ্ছে প্রথম টেকনিক। তার মানে এখানে যেহেতু সর্বোচ্চ মাত্রা কত x স্কয়ার, তার মানে x স্কয়ার দিয়ে একবার লবকে ভাগ দেব, অর্থাৎ এই যে x স্কয়ার দিয়ে ভাগ দিলাম, আবার একইভাবে হরকে ভাগ দেব।
ভাগ দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু, আবার দিলাম ইনফিনিটিভ, তাহলে এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার কত হচ্ছে 2, তারপরে প্লাস আছে প্লাস 5x ভাগ এক্স স্কোয়ার, এই এক্স আর এক্স স্কোয়ার ভাগ হয়ে কত হবে 5/x প্লাস 9 হবে কত এক্স স্কোয়ার, এতে 9 হলো এক্স স্কোয়ার, যেহেতু এখানে প্লাস ছিল এখানেও প্লাস দিলাম। একইভাবে যখন হরের কাজ করবো এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার কত হচ্ছে 1, দিলাম 1, মাইনাস আছে দিলাম মাইনাস 7x ভাগ এক্স স্কোয়ার, তার মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে 7 ভাগ এক্স প্লাস এই যে দিলাম প্লাস 3 ভাগ কত এক্স স্কোয়ার। এরপরে হচ্ছে মানটা বসায় দেওয়া। মানটা যদি আমরা বসায় দেই লিমিট, আর বসাবো না, মান বসায় দেওয়া মানে কি, এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটিভ আছে ইনফিনিটিভ গুলো সব জায়গায় বসায় দেওয়া, তার মানে 2 প্লাস 5/ইনফিনিটিভ 9/ইনফিনিটিভ স্কোয়ার, একইভাবে 1 মাইনাস 7/ইনফিনিটিভ প্লাস 3/ইনফিনিটিভ স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2 প্লাস 5/ইনফিনিটিভ মানে 0, 9/ইনফিনিটিভ স্কোয়ার মানে 0, কোনো কিছুকে ইনফিনিটিভ দ্বারা ভাগ করলে অ্যান্সার হয় কত 0। একইভাবে 1 মাইনাস 7/ইনফিনিটিভ 0, 3/ইনফিনিটিভ 0, তার মানে অ্যান্সারটা কত হচ্ছে 2/1 মানে কত 2। তো এভাবে আমাদের ইনফিনিটিভ যুক্ত অঙ্কগুলো করতে হবে। এবার যদি আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, যেটা আমাদের পাশে কত x টেন্ডস টু ইনফিনিটিভ, তারপরে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। তো এখানে সর্বোচ্চ মাত্রা কত আছে x ধনাত্মক আকারে, তার মানে 3 টু দি পাওয়ার x একবার উপরে ভাগ একবার নিচে ভাগ, তার মানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ কত 3 টু দি পাওয়ার x। একইভাবে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ কত 3 টু দি পাওয়ার x, তাহলে কত হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x ভাগ করলে কত হয় 1 মাইনাস এই যে এখানে থাকতেছে কত 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ 3 টু দি পাওয়ার x, এখানে একইভাবে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x ভাগ করলে কত হচ্ছে এত ভাগ এত কত 1, তারপরে আছে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x ভাগ 3 টু দি পাওয়ার x। তো যেহেতু দুটি একই মাত্রার 3 একই ঘাত আছে, তার মানে 3 টু দি পাওয়ার x উপরে উঠে যায় কত হবে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x, একইভাবে নিচে কত হবে 1 প্লাস এই প্লাস x টু পড়ে যায় 3 টু দি পাওয়ার মাইনাস 2x। তো এর পরের লাইন যদি আমরা করতে যাই এভাবে কিন্তু করতে পারি, সেটা কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ দিলাম, এই 3 টু দি পাওয়ার মাইনাস x যদি এক ঘাত নিচে নামায় দেই তার মানে কত হচ্ছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 2x ভাগ, আবার এখানে কত আছে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x। কেন, আমরা ছোটবেলায় দেখে আসছি x টু দি পাওয়ার মাইনাস a মানে কত হয় 1/x টু দি পাওয়ার a। এইবার যদি লিমিটটা বসায় দেয় অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটিভটা যদি বসায় দেয় তার মানে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটিভ ভাগ 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটিভ, কোনো কিছুকে ইনফিনিটিভ দ্বারা ভাগ করলে গুণ করলে কত হয় 0, তার মানে 1 মাইনাস 0 ভাগ কত 1 প্লাস 0, অ্যান্সার হচ্ছে কত 1। তো এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ যুক্ত অঙ্ক। এখন যদি আমরা এর পরের অঙ্কটা নিয়ে কাজ করি, যেটা কত দেওয়া আছে 3 নাম্বার, সেই 3 নাম্বারটা কত লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আর আছে কত 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4, তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা কত x স্কোয়ার, তার মানে x স্কোয়ার দিয়ে উপর নিচ ভাগ দিতে হবে, তাহলে একইভাবে আমরা কি দেব লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ভাগ কত x স্কোয়ার, একইভাবে হরতেও তাই 3x স্কোয়ার প্লাস 8x ভাগ 4 ভাগ কত x স্কোয়ার। তাহলে এখন যদি আমরা দেখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার ভাগ x স্কোয়ার কত হয় 1 প্লাস 3x ভাগ x স্কোয়ার, তাহলে x দিয়ে x স্কোয়ারকে ভাগ দিলে 3/x, 2 প্লাস আছে দিলাম প্লাস 2 ভাগ কত x স্কোয়ার। একইভাবে যদি বসাই 3x স্কোয়ার ভাগ x স্কোয়ার কত হবে 3 প্লাস এটা প্লাস 8x ভাগ x স্কোয়ার কত হবে 8/x প্লাস 4 ভাগ কত x স্কোয়ার। তো যখনই এরকম হর আকারে মাত্রা পজিটিভ আসলো তখন আমরা লিমিটটা বসায় দেব, অর্থাৎ 1 প্লাস এবার x এর জায়গায় কত বসবে ইনফিনিটিভ 3/ইনফিনিটিভ 2/ইনফিনিটিভ স্কোয়ার 3 প্লাস 8/ইনফিনিটিভ 4/ইনফিনিটিভ স্কোয়ার। তাহলে আমরা কি জানি সবগুলোর মান কত হবে 0, অর্থাৎ 1 এর পরে 1 প্লাস 0 প্লাস 0, যেহেতু ইনফিনিটিভের দিয়ে কোনো কিছু ভাগ বা গুণ করলে মানটা কত হয় 0।
একভাবে 3 প্লাস 0 প্লাস 0 অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের কত 1/3। এখন যদি আমরা তার পরের অঙ্কটাই দেই, তো এখন আমরা লিমিটযুক্ত এই অঙ্কটা করার সময় অর্থাৎ এই 4 নম্বর প্যাটার্ন করার সময় একটু খেয়াল রাখতে হবে। যদি আমরা 4 নম্বর প্যাটার্নটা দেখি, তাই লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x। তো যেহেতু এই সাইন কস ট্যান এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, সুতরাং এই অঙ্কগুলো করার সময় সাধারণ নিয়মে করলে হবে না। যদি কোনো লিমিটযুক্ত অঙ্ক থাকে এবং ত্রিকোণমিতিক কোণযুক্ত অঙ্ক থাকে তাহলে সেটাকে কোণের মতো ধরে নিতে হবে। অর্থাৎ সাইনের সাথে কোণ হিসাবে কত আছে b বাই 2 টু দি পাওয়ার x, এটাকে ধরে নিতে হবে কত থিটা। তাহলে যদি আমরা খেয়াল করি পরের লাইনে কি লিখতে পারি, থিটাটাকে যদি এখানে দেয়া 2 টু দি পাওয়ার x টাকে যদি এখানে নিয়ে আসি, তার মানে b বাই থিটা সমান সমান কত 2 টু দি পাওয়ার x। তো যখনই এরকম পরিবর্তন হয়ে গেল, থিটাটা যখন নিয়ে নিলাম, তখন এই জায়গায় লিমিটটাও পরিবর্তন হবে, অর্থাৎ x টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে থিটা টেন্ডস টু 0। তো লিমিটের এই হচ্ছে অঙ্ক। লিমিটের অঙ্কের প্রথম কথা হচ্ছে কি, যদি কোনো কিছু সমান কোনোটা ধরে নেওয়া হয় তখন কিন্তু অঙ্কের মাঝখানে যে লিমিটটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়। তারপরে যদি আমরা সেই অনুযায়ী এবার অঙ্কটা করতে থাকি, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় কত দেব থিটা টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার x এর জায়গায় কত দেব 2 টু দি পাওয়ার x এর জায়গায় দেব b বাই থিটা, বসায় দিলাম b বাই থিটা। আর সাইনের মতো বসলো সাইন b বাই 2 টু দি পাওয়ার x মানে কত থিটা, তার মানে এই যে বসায় দিলাম সাইন থিটা। তো এখন থিটা আছে সাইন থিটা আছে থিটা আছে, তার মানে বিটা এখানে কে ধ্রুবক, আর এই ধ্রুবকটা বাইরে নিয়ে আসতে হয়। বিটা যদি বাইরে নেই, লিমিট যদি দেই থিটা টেন্ডস টু 0, তাহলে কত হয় সাইন থিটা বাই থিটা। তো এই সকল ক্ষেত্রে আমাদের একটা ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে হবে, যদি থিটা টেন্ডস টু 0 হয়, সাইন থিটা বাই থিটা যদি কোনো অঙ্কে আসে কিংবা এইরকম যে কোনো একটা ক্যাটাগরি হয়, তার মান হয় 1, অর্থাৎ এই টোটালটুকুর মান কত হবে 1, তার মানে b এর মতো b বসলো গুণন 1, অ্যান্সার হবে কত b। তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকি, একইভাবে যদি আমরা পরের অঙ্কটা করি, পরের অঙ্কটায় কি আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x sin m টু দি পাওয়ার 5x। তাহলে এখানে কি করতে হবে, বরাবরের মতো ধরি 5 বাই m টু দি পাওয়ার x সমান সমান থিটা। কেন থিটা ধরবো, কারণ এখানে সাইন আছে, সাইন কস ট্যান যে কেউ একজন হলে থিটা ধরতে হবে। তারপরে লাইনে বানায় নিতে পারি m, থিটাটা নিচে দিলাম 5x ওখানে গেল, তাহলে m বাই থিটা সমান সমান 5 টু দি পাওয়ার x। তো যেহেতু ধরে নেওয়া হয় তার মানে লিমিটও চেঞ্জ হবে, তার মানে x টেন্ডস টু ইনফিনিটি, তখন কত হবে থিটা টেন্ডস টু 0। তাহলে এখন বসাবো লিমিট থিটা টেন্ডস টু 0, 5x এর বদলে কত হবে m বাই থিটা, সাইনের মতো সাইন m বাই 5 টু দি পাওয়ার x সমান সমান কত হবে থিটা। তাহলে m টা যেহেতু ধ্রুবক, m টা বাইরে নিয়ে আসবো, তাহলে কত হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই কত থিটা। তাহলে আমরা কি জানি সাইন থিটা বাই থিটা হলে তার মান কত হয় 1, তার মানে টোটাল টুকুর বদলে কত বসে যাবে, এই টোটাল টুকুর বদলে বসে যাবে হচ্ছে 1, তাহলে হচ্ছে m গুণন 1, অ্যান্সার আমাদের হচ্ছে m। এখন ইনফিনিটিভ যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, যেটা হচ্ছে লন যুক্ত অঙ্ক, তো আমরা কি জানি যে লন a মাইনাস লন b, এটা সূত্র হচ্ছে লন a ভাগ b। তাহলে এখানে ইনফিনিটিভ আছে, আমরা বরাবরের মতো ইনফিনিটিভের মতো ইনফিনিটিভ বসাবো, আর যেহেতু আমাদের আছে কত লন এত মাইনাস লন এত, তার মানে আমরা বলতে পারি লন 2x মাইনাস 1 ভাগ কত x প্লাস 5। তো এখন এখানে দেখতেছি সর্বোচ্চ মাত্রার x আছে শুধু xই, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে x দিয়ে উভয় পক্ষকে ভাগ, উপরে আর নিচে লবহরকে ভাগ। তাহলে উপরে আর নিচে যদি আমরা লবহরকে ভাগ দেই, তাহলে হচ্ছে 2x মাইনাস 1 ভাগ x আর x প্লাস 5 ভাগ কত x। তারপরে লাইনে কি হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 2x ভাগ x মানে কত হবে 2 মাইনাস 1 বাই x। একইভাবে x ভাগ x কত 1 প্লাস 5 ভাগ কত x। এখন যদি আমরা এই ইনফিনিটিভের মানটা বসাই দিই, তাহলে কত হচ্ছে লন 2 মাইনাস 1 ভাগ ইনফিনিটিভ ভাগ 1 প্লাস 5 ভাগ ইনফিনিটিভ, তার মানে কত হচ্ছে লন 2 মাইনাস 0 মানে 2
আর 1 প্লাস 0 মানে কত 1a, তার মানে অ্যান্সার হচ্ছে ln 2।